আর বাপের জন্ম হয় কোনোদিনই হিং মাছ দিয়ে রনে মরিচ খাই নাই যে মাছ জন্মে খাইছি। আসসালামু আলাইকুম আনারা বেকে বালা আসেনি আলহামদুলিল্লাহ আন্ন গবিন আসি বালায় ভিডিও আন যদিও সকালতে শুরু করছি বাবুরে আর বইনে টুকুস করে উড়িয়াই যেতে মনে করছি এরকেন রুটি বানাই তোর তবে দেখছি কত সুন্দর সুন্দর করে রুটি বানায় যদিও এইটা আর হেডমের কাম নাই কোনোদিন একখানা সুন্দর করে কোকা রুটি বানাই তাই না যদি রুটি বানাই বাবুরে বাংলাদেশের মানচিত্র হেলই যায় যেইটা আর গুণের কাছে কিছুই না। যাই হোক এ ব্যাগের তো আর ব্যাগ জিনিস থাকে না আর এই জিনিস একদমই কম আর দরা রুটি বানানি সুন্দর হয় না। তো যাই হোক আর আবার কিন্তু খোলার দেন সুন্দর হয় নো বানাইতে কিসে খোলার দিতে হারি এক গুণ না থাকলে কি হয়েছে আরেক গুণ তো আছে। তো যাই হোক ইয়ে দিয়ে বুঝিনি 2 চুলের মধ্যে আগুন ধরাই দিছি এক চুলার মধ্যে দিয়ে লাইছে রুটি আরেক চুলার মধ্যে দিয়ে চা বইয়ে দিছি রুনি। তবে আজকে রুটিগুলো মশলা করি ওইসও সুন্দর তারপর ফুলছেও সুন্দর মতো আসলে হচ্ছে রুটি হচ্ছে মলার কাছে যত বেশি মলবো তত সুন্দর করে হুইলবো যদিও এটা ধৈর্যের কাম না। যাই হোক হিয়ার হরে দিয়ে একারি সুন্দর সুন্দর করে রুটি গুঁড়ে একারে বালা করে খোলা দিয়ে লাইছি। তবে অনেকে আছে বুঝিনি রুটির সাইডো কাঁচা কেন কাঁচা তাই যা তবে আর কাছে এই জিনিস কেন ভালো লাগে না। আর কাছে মনে হয় যে সাইডো কাঁচা যদি সুন্দর মতো ন হয় তাহলে রুটি খাইতে হওয়াদ লাগে না। সাইডো কাঁচা একারে সাবি সাবি জাঁতি জাঁতি ধরে হিয়ার রোয়াই লই কিন্তু দেখছি মাশাল্লাহ করে কত সুন্দর করে একারে হুলি হুলি আন্ডা আন্ডা ওই যে উগাত্তু নগ্গা হিন্দি মশলা করে আজ যে সকালবেলা বুঝিনি ভালো করে রোদ উঠছে। তবে গ্রামের মানুষ অনেকে বুঝিনি রোদের সময় যদি খোলার হিডে বা রুটি খাই তাইলে ঘুরে তবে আর কোনো ঘুরানি টুরানি নেই কিন্তু খোলার হিডে রুটি খেলে কিলে ঘুরেবে কোন তো এইটা হচ্ছে মনের শয়তানি বুঝিনি কোনো ঘুরানি টুরানি নেই। তো যাই হোক হিন্দি এককারি জাকা নাকা করে কত চা বয়ে দিছি বাবুরে চা ন খেলে কি কই না দিনে শুরু কি সুন্দর মতো যাইবনি জাকা নাকা করি বালা করি রসাই কষাই যদি চা 1 কাপ নো খানা হয় তাহলে সারাদিন মনে হয় যে কিছুই খাই না যত কিছুই খাই সুসু মুসু যায় না। সুসু মুসু বুঝিনি কি জানি কি খাই না এটার কত হয়েছে এইটা বুঝিনি। ইয়ার হরে দিবি চাটা বানানি শেষ হয়ে গেছে প্রায় সাইকেলটা কেনা বালা করিয়ে জোশ করছি অন হিয়ার হরে দিয়ে দি বালা করি টুবা টুবা করে রুটি বেগুনটা আস্তে আস্তে খোলা দিয়ে লাইছি যদিও ইগে একখানা দাগ লাগ গেছে তো কিছু করে নাই এন দিয়ে আবার আর বইনা আর হুতের লাই আবার ছোট্ট করে ওকে রুটি বানাই দিছে এরগনি। আগে আঙ্গরও ছোটো থাকতে আঙ্গ মারও এখানে ছোটো ছোটো করে রুটি বানাই দিত তো আমরা খোলা গরম হইলে হিয়ার হরে এক সাইডে দিয়ে দিয়ে এনে করে বানাইতাম যদিও অনগার হোলাই নেগিনের মজা মজা বুঝে না আমরা যেটা বুঝতাম হিগুনি গেন বুঝে না। তো যাই হোক সুন্দর করে রুটি বেগুন এবার খোলার দেন হয়ে গেছে এবার বেগুনটাকে হবরা এগুনি খাইয়েলা গরম গরম রুটি নো খাইলে আবার ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে রুটির আবার স্বাদ হয়ে যায় আরেক রকম ইয়েন দিয়ে আর হতে দৌড়ি খবস করিয়ে হাতে রুটিও করে টান দিয়ে সোলাই না হালাইছে আমি দেখছি কত সুন্দর রুটি থেকে সোলাইছে ওরকা বাবা খানান তো খাইতো না। তো ইয়েন দিয়ে আলুর ডাল লই লইছি আবার কালকে লতি তরকারি এসেছিল লতি তরকারি লই লইছি আঙ্গরে আবার বুঝিনি একখানা আর বইনি আবার আলুর একখান একারি লতর বতর করে বানাইলে হাতের কাছে ভালো লাগে হেতিকে একখান আলু ভাজি দিয়ে খাইতে মজা লাগে বেশি। তবে আর কাছেও ভালো লাগে তবে এক সময় এক একটা ভালো লাগে প্রতিদিন যে একারি আলুরে বতর বুতর করলে ভালো লাগে না এক এক সময় হলা হলা করে ভাজি করলে সেটারও এক স্বাদ আছে কাঁচামরিচ দিই রুটি দিই তারপর আলু ভাজি দিই কামড়াই কামড়াই খাইতে এটার টেস্ট আর এক রকম যদিও যে তারা জাল বেশি খায় হেতাগুলাই বেশি মজা আর কাছে এরকম মজা লাগে কাঁচামরিচ দিই। তো যাই হোক চাটা খানা শেষে অবশেষে এবার চলিয়ে আইসি বুঝিনি আজব এক রান্না বাড়া আজব রান্না বাড়া হয়েছে কি হিং মাছ দিয়ে বুঝিনি আইজা রান্ধা ওই বরগনি রোনে মরিচ এটা কিনলে করতে পারবেন এটা হঠাৎ করে আমার মনে হয়েছে যে বাবা হিং মাছ ইগুনের অনেক দিন হয়েছে ইগুনের বয়স বাড়ি গেছে ফ্রিজে তাই তো ইগুনটা একখানা রোনে মরিচ দিয়ে বালা করে একখানা খটখটাইল তাইলে ইগুনের গন্ধবাস চলে যাবে খাইতেও ভালো লাগবো। যদিও আমি হিং মাছ তরকারি বুঝিনি খাইতে হারি না তবে অনেকটাই হালানের ডরে বুঝিনি অনেকটাই খাই আর ইয়েন্দি বুঝিনি জিয়েই নিয়ে বালতির মধ্যে ওই যে কই মাছ পাইছিল এগুলো জিয়ে রাখছে তো হিগুন দিয়ে যে কিন্তু সরা দিয়ে রান্ধা হইব তারপরে কলা দি বাইম দিয়ে আর একটা তরকারি হইব। তো ইয়েন দি বুঝিনি হাঁসগা কই মাছ হাঁসগা না চৌগা কই মাছ দি বুঝিনি ইয়েন দি বাইম দি কলা দি তারপরে আলু দি কলা আসিল ঘরের মধ্যে সাইজ গে মনে হয় আসিল দুগা ফাঁকি গেছে তার দুগার এবার কি এরন তো লগে বাইম দি আলু দি মায় একসাথে করে একখান তরকারি করে রাঁধিয়েলা বাবা হুদা কলাগুন হালানি যাইব নইলে আমি বাবু গো বাবু আজ যে বুঝি আজব সব রান্না বাড়া করুম একসাথে কিচ্ছুই তো না দেখবে হওয়াতে লাগবে আসলে কিন্তু খারাপ হয় না। মেন কথা হয়েছে বুঝিনি ময় মশলা দেখার রসাই কষা যেইটাই রান্ধে এইটাই হওয়াত। তো যাই হোক দেখছি কালার গান কত সুন্দর হয়েছে মশলা করি যদিও আনার রাত তরকারির প্রশংসা না করলে কি চাই নিজের প্রশংসা নিজে করতে পারি তো কিন্তু আর কলা তরকারি হয়ে গেছে ফাইনালি ইয়ার দেবার আরও হাঁসগা ইয়া দি কই মাছ দি বুঝিনি এবার ছড়াই দিই এবার কি ছড়া তবে ভালো হইতে বেশি বুঝিনি এই ছড়ার লগে যদি ইসা মাছ দিতে দিতাম তবে ফি দিতে মনে ইসা মাছ আছে টুগানির আলসিয়ে আর লন হয় না তবে ইগুন কিন্তু জিন্দা কই মাছ তো তাজা কই মাছ ইগুন দিয়ে আনলে কিন্তু আরও বেশি টেস্ট হইব খারাপ হইতো না। আঙ্গরে আবার বুঝিনি ওই ছড়া তরকারিটা খানা যায় না তবে আর কাছে এত খারাপ লাগে না যদি খাইলে আর টুনটুনির আবার ফ্যাট ছুড়ি যায় ছড়া তরকারি খাইতো রাজি নেই কিন্তু ছড়া যে ঘরে আনবে এইটাই বুঝি না কই যে খাইবেন না তাইলে আনেন কিনলে বাবা তোমরা তো খাওয়াই নো খাইলে কী হয়েছে।
তো যাই হোক ইয়ার হল আর কিন্তু সরারে একেবারে রসাই কষাই লইছি কই মাছ কিনতে কিন্তু খুলি ন এমনি কিন্তু মাছ লইয়া লাগিলে ভাঙি যাবে করি যেহেতু কই মাছ অবশ্য ভাঙে না তো সেটালে একসাথে তো সরার মাইদিন দিয়ে বালা করে কষা লাইছি একেবারে বেশি করে হানি দিয়ে লাইছি আর কি আর কাছে আবার সরারে একেবারে নরম করি বুঝিনি নোড়াইলে ভালো লাগে না অনেকেই সরারে একখানা শক্ত রায় তবে আমি সরারে এরকম শক্ত রায় না সরারে একেবারে নরম করিলে যেন হাত দিয়ে সাপ দিলে একদম মানে নরম হয়ে যায় সফট হয়ে যায় তো যাই হোক ইয়েন্দি কিন্তু আর রোনে মরছে বুঝিনি বইয়ে দিয়ে ইয়েন্দি রোনে মরছে যে মা এখানে হেজরে বাগাত দিয়ে লাইছে বাগাত দিয়ে আর হিংমাসি দিয়ে লাইছি কিলে করতে পারিনি যেন ফ্রিজের অনেক দিন গন্ধটা নথায় একারি রোন হিংমাসি কিনে বাবরে কিয়া কই কথা বেড়াই গোড়াই যা কইতেছি এর আচ্ছা আনারা কষ্ট করে বুঝিলেন তো হিংমাসি কিনে বুঝিনি হেজি কিনে লগে বালা করে একারে ভাজি করে লইয়ে যেন গন্ধবাস চলি যায় প্রতিদিন তো আগে দিয়ে রোনে মরিচরে বুঝিনি এখানে কষা আলাই কিন্তু আজ উল্টা করে দিছি আর এই গন্ধ যাই বেলাই তো যাই হোক এনে আবার লবণও দিয়ে লাইছি তো যাই হোক বালা করে হিংমাসিগুলো বুঝিনি এখানে মরমুড়িয়া করে একখানা ভাজি করে লইছি অবশ্য গন্ধবাস নড়ি যাইব কোনে বুঝিনি তো হেজের বাগারের লগে অবশ্য গন্ধবাস চলে গেছে তবে অবশেষে চিন্তা করতেছি রাঁধতেছি আর চিন্তা করতেছি যে আসলে কি খানা যাইব নি তো যাই হোক আর কিন্তু এনে হিং মাছ ভাজি হয়ে গেছে এবার আই রোনে মরছে আমার ব্লান্ডার করে রাখছিল আর কি তো ইগিনটা একারে রোনে মরছে তারপরে হ্যাঁ যে ব্লান্ডার করছে তো ইগিনটা একারে করর করে দিয়ে লাইছি হিয়ার হরে দেয় এনে জিরার গুঁড়ি হলদের গুঁড়ি লবণ তো আগেই দিছি আর বেশি কিছু দান লাগতো না ওই যাইব আর কাছে আবার মনে হয় যে রোনে মরিচের মাইদেন বুঝিনি তেল যদি বাড়ায় নুন দেয় তাহলে ভালো লাগে না আর কাছে একটু তেল ছিপা ভালো লাগে একটু রোনে মরিচের মাইদেন তেলটা বেশি করে দিতে হয় নইলে এই রোনে মরিচ খাইতে টেস্ট লাগে না তো যাই হোক ইয়ের মাইদেন জিরা দিয়ে লাইছি হিয়ার হরে দিয়ে লাইম আর কি কোগা হলুদ তো হলুদ দিয়ে এবার ভালো করে একারে জামা কষা দিয়ে জাকা নাকা করি মশলা দেখতে তো কালার গান একারে কি ডকের আইছে খাইতে জানি কিরকম ওই আল্লাহ মাবুদ জানে তো আর এক চুলার মাইদিন কিন্তু রোনে মরিচে লই গেছি লই যায় হিয়ার লগে চুলের মাইদিন কোগার হুতেলে বুঝিনি ফলাও করি এলে এই মাইজে মানছে হোলাই নেলে বুঝিনি কত রকমের খিচুড়ি রাঁধে কিন্তু আর আল্লাহর বন্ধা করলে খিচুড়ি রানলে হেতারা খায় না মানে হেতাও খাইতে ইচ্ছে করে না তবে ওই দিন কিলে জানি ফলাও বানাইছে আর ছেলে জানি কিলে মশলা করে দুগা ফলাও খাইছিল এর কারণে না যে দুগা ফলাও বানালাই হেতারে দুগা বানাই খাবাই যদিও এই তেলে করিয়ার মাইদিন দিয়ে লাইছি আর চিন্তা করছি যে আরোগ্য করিয়া কালা করতেন না তো ইন্দি আবার বুঝিনি কথা কইতে ইন্দি কিন্তু আর রোনে মরিচ হয়ে গেছে মাসাল্লাহ করি রোনে মরিচ নামালাইছে একখানা হোড়া করি রোনে মরিচটা একখানা হোড়া করি নামাইলে বুঝিনি একটা গ্রান কয় হোড়া একটা গ্রান খাইতেও বেশি ভালো লাগে আর একারে হুয়ে হালাইছি আর যদিও তেল এত বেশি বাসে না আমি প্রথম অবস্থায় মনে করছি যে ডরাইছি যে তেল বেশি যাবে অত বেশি হয় না ইন্দি কিন্তু আর ফলাও কিন্তু আমি দিয়ে লেছি ভাজি করি ফানি দিয়ে লেছি ফলাও প্রায় হয়ে গেছে যদিও তেলে করি এর মাইদিন দেয় না বুঝিনি কালারটা একখানা পাল্টে গেছে আর ইন্দি জেরিলে কিছু গোস্ত আড্ডি উড্ডি বুঝিনি রাঁধি লইয়ের আঙ্গ হেদাইচ্ছে জেরি হেতে আবার বুঝিনি মাছ ছাড়া কিচ্ছু খাইতে চায় না হেতার কাছে মাংস এত বেশি ভালো লাগে না মাছ এত প্রিয় যে হেতার মাছ দিলে হেতে মাছ যতাইন দিবে অতাইনে খাইতে দিব মাংসও খাইতে চায় না হেতে আবার হেডম আছে ইয়েন্দি বুঝিনি আর ফলাও গুণ হয়ে গেছে তবে ফলাও গুণের কালার জানি কেমন হয়ে গেছে আচ্ছা ব্যাপার নয় এটা খাইব ছোটো মানুষে বড় মানুষের তো খাবাইতার ন ইয়েন দিয়ে টুকুর করে বুঝিনি চলে গেছে এর একারে হোনামুনি চলে গেছে জামাই গেও দেশে চলে গেছি এর যদিও কই টুকুর আসলে টুকুর করি হয় না যাইতে প্রায় বিকেল হয়ে গেছে প্রায় আসরের সময় গেছে মনে করছি যে তাড়াতাড়ি করি বাড়িম দুপুর বেলা কিন্তু বাড়িতে দেরি হয়ে গেছে আকাশও মেঘ হয়ে গেছে এমনি ডরাইতেছে আল্লাহ গো যাই জানি হুঁচইতে আবার চলে যেতে হারমনি যাই কাশারি আইতারমনি এই চিন্তায় আসছিলাম আসলে দূরে যেহেতু আসা যাওয়া একটু সমস্যা হয়ে যায় তো হোনামুনি বাজার টুকুর করে চলে আইছি এর তবে কিলে জানি বুঝি না জামাই ভাই তাই জানার হত্যা বুঝি না ভিডিও গান কন্টিনিউ করতে পারি নাই ভুলিয়ে গেছি আবার বাজারেও কিছু খাইছি তবে সেইটাও ভিডিও করতে মনে নাই লাস্ট পর্যন্তই তো যাই হোক ইন্দি একটা সেট লইছি গলা সেট লইছি আর জামাই দোয়ান্তন অবশেষে কই কিছু তো লই না সাজগোজ কিনি না অবশেষে কই সেট গিয়ে মোটামুটি আর কাছে ভালো লাগছে তো জামাই কয়েছে নাও তো এই গলার গিয়ে লইলিস আসলে কিরকম হয়েছে জানি না আর পছন্দ কিরকম এটাও জানি না শাড়ির লগে পরলে মনে হয় যে খারাপ লাগতো না অবশ্য ব্যাকে দিয়ে কইছে তো মোটামুটি খারাপ না এটা লইছি এসার কিন্তু গলার দেন হইতো না যাই হোক এইটা মানে শোকের সৌন্দর্য আর কি আর এনদি আর মেয়ে হেলাই চুমুক লইছে ব্রাশ লইছে পেস্ট লইছি তারপরে একটা খেলনা লইছে রং আর কি আর হের মাথার ক্লিপ লইছে তো ভিডিও গাড়ি এনেই শেষ করছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।